خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب বাবার মেরুদণ্ড তলে যে সময় নাফাক নুতফা আমার বেটো যায় আল্লাহ ইয়ার আমার মাঝে রহমতের বিরিশটা নিযুক্ত করে রাখছেন রাতের মাঝে নুতফাটা লইয়া এখন আল্লাহ আমরা মানুষ বানাইতাম না নুতফাটা নষ্ট করে দিতাম আল্লাহর অর্ডার হয় আমার বন্দারে মার বেটোর মাঝে বানাও ওই নয় আল্লাহ আপনার বন্দার গঠন কিভাবে দিতাম হাত পাও কিভাবে দিতাম আমার আল্লাহ আমি আল্লাহরে হাত দিকানির দরকার নাই আমার বন্দারে আলমে আরো আহ্বানির 50,000 বছর আগে আমার বন্দার বডির নমুনা আমার বন্দার বডি স্ট্রাকচারটা আমি আল্লাহ লৌহে মাহফুজের মাঝে লক্ষ্য রাখছি দেখিলাম ছবিটা দেখে আমার বন্দারে মার বেটো বানা 2 নম্বর আলম হইল আলমে আরহামার পেটের জীবন 3 নম্বর আলম হইল আলমে দুনিয়া এই আলমটা বড় জরুরি আলম আল্লাহর বান্দায় যদি দুনিয়ার আলমটা কামো লাগাই দেয় 50, 60, 70, 100 বছর আয়াতটা কামো লাগাই দেয় আল্লাহর নবী ফরমায় বাদর 2টা আলম আল্লাহ সহজ করে দিবে একটা আলমে বরজত আর সর্বশেষ আলমর না হইল আলমে মাহশর আল্লাহর যে বান্দায় দুনিয়ার আলমটা কামো লাগাই দিব দুনিয়ার আয়াতটা আল্লাহ আল্লাহর নবীর বিধান অনুযায়ী শরীয়ত নবীর শরীয়ত অনুযায়ী কাটাই লিব আল্লাহ রব্বুল আলামিনের জাযা দিবা আলমে মাহশর আমার আল্লাহ হইবা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ আল্লাহর যে বান্দা আল্লাহ ডরাইয়া আল্লাহর খোয়ার ডরে দিলটাকে গুনার কাম ছাড়ি দিব দুনিয়ার আলমটা আল্লাহর বান্দায় কামো লাগাই দিব আল্লাহ ডরাইয়া আল্লাহ লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ আমি আল্লাহ দুনিয়ায় তো মারহাবা নাইমো আমি আল্লাহ দুনিয়ায় তো বড় চেয়ার বাইমো আমি আল্লাহ দুনিয়ার ধন্যবাদ দিব হাসরের ময়দানে আমি আল্লাহ আমার মায়ার বন্দারের ধন্যবাদ দিয়া দিয়া আমি আল্লাহ তুলব আমরা দুনিয়ায় যত কাজ করবার সব আমার হিসাব আলাদা এই দিনের নাম হইল আলমে মাহশর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফের মধ্যে ফরমায়েন কিয়ামতের ময়দানে আল্লাহ কিয়ামত করার আগে আল্লাহ দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আলামত শুরু করবা কোরআন শরীফ আল্লাহ বয়ান করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইযা সামাউন ফাতারাত আল্লাহ কইন আসমান ভাঙ্গি ভাঙ্গি টুমা টুমা হইয়া রেজা রেজা হইয়া জমিন ভোড়া আরম্ভ হইব ওয়াইলাল কাওয়াকিবুন তাসারাত আসমানের নক্ষত্রাদি জরি জরি আল্লাহ জমিন ভোড়া আরম্ভ হইব কিয়ামতের আগে ওয়াইলাল বিহারু ফুজ্জিরাত আল্লাহ কইন বর্ষার সিজন নদীর মাঝে জেলা পানি ঘূর্ণা আরম্ভ করে আল্লাহ জমিনটা কিয়ামতের আগে এইভাবে ঘোরা আরম্ভ করব আল্লাহ কইন ওয়াইদাল কুবুর বুসিরাত কবর বাকিরে ডাক দেব এক কবর তনে আল্লাহর ডাকে 70 জন মানুষ বাড়াইয়া রানা হইব আল্লাহর ময়দানে মাহশর গিয়া হিসাব সমঝাইছ ইসরাফিল আলাইহিস সালাম রে আল্লাহ ইসরাফিল সিংহার মাঝে ফুৎকার দাও ইসরাফিল আলাইহিস সালাম রে লেখেন কিতাবের মাঝে ডাইন হাতের মাঝে একটা রুটি লইছেন মক্কন কর্তা বাম হাতের মাঝে আওয়াজ দেওয়ার সিংহার রুটিটা মুখ দেন না অলরেডি এই মুহূর্তে যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক হয় আমি ইসরাফিল আলাইহিস সালামের বেয়াদবি হইব রুটি খাওয়াত লাগলে এমতা অবস্থায় কমপ্লিট ভাবে
রেডি আমি আল্লাহ খালি কইবা ওয়ানুফিকা বিসুরি ফাইদাহুম মিনাল আজদাস। ওই ইসরাফিল আলাইহিস সালাম তুমি সিংহার মাঝে ফুৎকার দিলাও, ওই আল্লাহ আমি দাওয়াত দিলে আল্লাহ জমিন ধ্বংস হয়ে যাব। আপনার হাবিব রাসূলুল্লাহ আল্লাহ নবী জানার বাচ্চা আর আমার শোনায় আল্লাহ আপনার হাবিব রে আপনি ঘুম শোনে আপনি জাগাও খা। আমি যদি আওয়াজ দিই আল্লাহর হাবিব আর আমার অসুবিধা হইব, আপনার হাবিব রে আপনি রোজা শরীফ ধরে উঠাও খা। তামাম রিজাল একত্রিত হইয়া আল্লাহ নবীর খেদমত খেরাইতা সাহস করতে নাই। সবে কইবা ভাই জিবরিল আমিন আল্লাহর হাবিবের আদত সম্পর্কে আপনার জানা আছে। আল্লাহর নবীর খেদমত বহুতবার আপনি জমিনে গেছেন, আপনি গিয়ে আল্লাহর নবীরে উঠাও গা। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নবীর দরবারে গেছেন 10 বার, কোন নবীর দরবারে 20 বার, কোন নবীর দরবারে 50 বার, কোন নবীর দরবারে 100 বার। কিন্তু আমরা নবীর দরবারে জিবরিল আমিন আলাইহিস সালাম 1,24,000 বার তসবিহ আনছেন। আল্লাহর নবীরে গিয়ে ডাকি ভাইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো রওজায়ে রাসূলুল্লাহ তনে আপনার মাথা মোবারক উঠাও গা। আল্লাহর নবী কইবা খে আমারে আয়া জাগাও। জিবরিল আমিনে কইবা ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পুরানা খাদিম জিবরিল আলাইহিস সালাম। আল্লাহর নবী কইবা কেন জাগাও? বলে আল্লাহ কিয়ামতের বিচার আরম্ভ করিলি তাই ইয়া রাসূলুল্লাহ আপনারে না জাগাইলে আল্লাহ পাকে হাসরের মাঠের বিচারের মাঝে বিচারক বইতা নাই। আমার নবী কইবা আমার উম্মতের বিচার আরম্ভ হইছে নি বলে ইয়া রাসূলুল্লাহ এখনো কোনো মানুষের জাগানি হইছে না। আল্লাহর নবী রওজা শরীফ তনে মাথা মোবারক উঠাইয়া আল্লাহর হাবিব জান্নাতুল বাকির মাঝে যাইবা। যে জান্নাতুল বাকির সোয়ারে আমরা উঠাইবা, যে জান্নাতুল বাকি তনে আল্লাহ 70,000 মানুষের কিয়ামতের ময়দানে তুলবা। আল্লাহ যারা বিনা হিসাবে জান্নাত দিবা। এর কারণে হাদিস বল গিয়া ওই আয়রে সোনার মদিনা আল্লাহ আমারে যদি তোমার নবীর জান্নাতুল বাকির মাঝে আল্লাহ এক জোড়া জায়গা দিলাই যায় আমার জীবনটা সার্থক হয়ে দিব। এই জায়গার মাঝে যারা ঘুমাই গেছ আল্লাহ বিনা হিসাবে জান্নাতুল বাকি তো 70,000 মানুষের আল্লাহ উঠাইবা। রহমতুল লিল আলামিন যাইবা জান্নাতুল মুআল্লাত। জান্নাতুল মুআল্লাত গিয়া শহীদানে کرام রে উঠাইবা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শহরে লইয়া আল্লাহর নবী হাশরের ময়দানে গিয়া যে সময় হাজির হইবা। হুজুরের ফরমাইলেন হাশরের ময়দান কিয়ামতের সময় করিব হইব। আমার সাহাবায়ে کرام যেই সময় আওলাদে মা বাবা লোকে দুর্ব্যবহার করব, মা লোকে বন্দির ব্যবহার করব, বাপ লোকে খাদর মানুষের ব্যবহার করব, বারাবার হইয়া বন্ধু বান্ধব লোকে উত্তম আচরণ করব। হুজুরে ফরমায় ও সময় জানিও কিয়ামত একবারে করিব হইছে। আল্লাহর নবী ফরমায় খানায়ে কাবাত হাজারিল আসওয়াদ নামক এক পাথর লাগাইলাছে। যে পাথরটা মানুষের চুমা দেয় জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এই পাথরটা আল্লাহর বান্দাগুলোর গুনাহ খাইতে খাইতে গোসা খাইয়ার সময় বিলীন হয়ে যাব। আল্লাহর নবী ফরমায় ওই সময় কিয়ামত হয়ে যাব। রহমতুল লিল আলামিন আল্লাহর আসরের মাঠ গিয়া আল্লাহর আরশে আজিম নিজে গিয়া শরীরে পড়ি দিবা। শরীরের পড়িয়া রাসূলুল্লাহ সিজদার মাঝে কান্দিবা। সিজদার মাঝে কান্দিলে আল্লাহর বড় দুঃখ লাগে। আল্লাহ জিগাইবা আমার হাবিব এখানে কান্দায়। হুজুরে ফরমাইবা আমার উম্মতকে মাফ করে দেও আল্লাহ।
আল্লাহর পক্ষে জিজ্ঞাসা করাইব ইয়া রাসূলুল্লাহ মাথা উঠাও কা হুজুরে ফরমাইবা আমি অত সময় পর্যন্ত মাথা উঠাইতাম নাই যত সময় আমার উম্মতের ঘোষণা আইছে না আমার উম্মতের মাফির ঘোষণা আইছে না আল্লাহ আমি সজ্জাতনে মাথা কান তুলতাম না সজ্জার যে সময় মানুষের দোয়া করে সজ্জার যে সময় মানুষের চকুর বাণী ছাড়ি দে আল্লাহ দরবার ওই চকুর বাণীর দাম বড় বেশি আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় বন্দায় যে সময় আমারে ডরাইয়া আল্লাহ ডরাইয়া তার চোখ ধরে পানি বাড়ায় কাতরা কাতরা হইয়া আল্লাহর জমিনের মাঝে পানির ওঠা আরম্ভ হয়ে যায় আল্লাহ কুরআন শরীফের মাঝে ঘোষণা করছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আল্লাহ বলেন বান্দারা আমারে ডরাইবা আমি আল্লাহ ডরাইয়া চকুর বাণী আমানত রাখবা আমি আল্লাহ আমারে ডরার বান্দা লাগি রাখছি দুইটা জান্নাত আর আমার ডরে যারা চকুর বাণী বাঁচাইবা এই চকুর বাণীর দাম আল্লাহর দরবারে বেশি কোরআন শরীফের মাঝে আল্লাহ ফরমাইনের কানে বেশি আসিও না ফালিয়াদাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা আল্লাহ কইল ঘুমাইয়া আসিও আর বেশি করে কান্দিও মুমিনের চকুর বাণীর দাম আল্লাহর দরবারে বড় বেশি আমরা যে সময় আল্লাহ ডরাইয়া কান্দি চকুর বাণী উঠে আল্লাহ নষ্ট করেন না বাষ্প আকারে নিয়ে আল্লাহর আর সে আদিমর মানে আল্লাহ জমা রাখেন যেই দিন আমি ফুলছিরা তোর ফুল উঠবা চলতনে জাহান্নামের আগুনে জিবরা আমার ঘরে টানা আরম্ভ করব এই দিন আল্লাহর বড় দুঃখ লাগবো আল্লাহ কইব আমার বিরিচা বল তাড়াতাড়ি আমার আছে আজি মজাও আবার বন্দা গুয়ে তেরা ধরন মাদ্রাসার ওয়াজ বইয়া আল্লাহ ডরাইয়া চোখ জনে কাঁচা পানি আমানত রাখছেন আমি আল্লাহ পানি উঠেন আমার আরশে আজিমা আমানত রাখছি আনিয়া আমার গুনাহগারের চকুর পানি উঠেন সেটা আমার মারার লগে লগে আগুন বন্ধ হয়ে যাব আল্লাহর বান্দা বিজলির তরফের মতো আল্লাহর জান্নাতে পৌঁছে যাব আল্লাহর বান্দা বিজলির তরফের মতো আল্লাহর জান্নাতে পৌঁছে যাব হুজুরে ফরমায় নারদুর মানুষ মুহূর্ত লাগে আল্লাহর জান্নাতে যাইব গিয়া ফুলসিরা দরদারও যাইব আল্লাহর বান্দা ভার হইত আল্লাহর বান্দায় সম্ভব হইত নাই আল্লাহর যে বান্দায় কুরবানি করছেন আল্লাহর রাস্তায় হালাল মাল দিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করছেন আল্লাহ কুরবানির জানোয়ার আনিয়া খাড়া করে দিবা আর কইবারে ও আমার মায়ার বান্দা আমি আল্লাহরে রাজি করা লাগে আমি আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্ট পাওয়া লাগে হালাল মাল ধরে কুরবানি করছো রে ও আমার বান্দা আর দেরি নাই তুমি জানোয়ারের উপরে উঠি যাও আল্লাহ এই জানোয়ারের ডানা লাগাইয়া দিবা উড়ান দিব আপনারে লইয়া আল্লাহর জান্নাতুল ফিরদাউস গিয়া ঢুকিব রহমতুল্লিল আলামিনের দরবারে খবর পাঠাইবা আল্লাহ ও আমার হাবিব আপনি মাথা মুবারক উঠাও আপনার লগে আমার পুরানা ওয়াদা আপনারে বেজার করিয়া কিয়ামতের বিচার আরম্ভ করতাম নাই আল্লাহ ঘোষণা করবা আমার হাবিব আপনি আপনার যে উম্মত রে হকিকি উম্মত বলিয়া ঘোষণা করে দিবা আমি আল্লাহ মাফ করিয়া দিলাই হুজুরে ফরমায় আমার উম্মত পরিচয় করার সহজ রাস্তা হইল তারা দৈনিক 5 বার নামাজ পড়ার সময় ওযু বানায় 5 ওয়াক্ত ওযু বানায় হাসরের ময়দান ওই ওযুর জায়গাতে ওযুর ফরজ হইল 6টা ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ও 6টা ফরজ আদায় করিয়া যারা ওযু করবা হুজুরে ফরমায় হাসরের ময়দান আমার উম্মত পরিচয় করার কোনো অসুবিধা হইত নাই আমার উম্মতর ওযুর জায়গাতে নূরে মুহাম্মদ দিয়ে চমকিব এর কারণে রাসূলুল্লাহ ফরমায় যারা ওযু করি ঘুমাইবা রাত্রিবেলা ঘুমানির সময়
ওযু করিয়া ঘুমাইবা তারা রুটা বডি তনে বারইয়া আল্লাহর আরশে আজিম সজদা করিয়া আবার বডি তাইয়া মাইব আপনি ওযুর হালতে তখন জানি 40 দিন উজদানি ব্যাপার বাসায় বুঝানি যাইত নাই আপনার ওযু থাকলে আপনার দিলটা নরম ওযু থাকলে আপনার মনটা নরম ওযুর আলোতে যারা থাকবা এরা আলাদা মর্যাদা আল্লাহর দরবার ঘুমাইবার সময় যারা ওযু করে ঘুমাইবা এরা রুট আল্লাহর আরশে আজিম সজদা করে আবার করে আয় আল্লাহর নবী মেরাজ শরীফের মাঝে গেলা ও মাসুর রাসূল পাক সাল্লাল্লাহু মেরাজ শরীফ গেছেন আল্লাহ নবী আল্লাহর আরশে আজিম গিয়া দেখেন কার কদমের আওয়াজ শোনা যায় আল্লাহর নবী ডাক দিয়া কইলা খেরে ও আল্লাহর আরশে আজিম আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনার আলী হুজুরে ফরমাইন আলী নাইলা কিলা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি একদিন বয়ান করছিলেন আমার মনে আছে যারা ঘুমাইবার সময় ওযু করিয়া ঘুমাইব তারা রুটা বডি তনে বারইয়া আল্লাহর আরশে আজিম সজদা করিয়া আবার ডুবাইয়া ঢুকিব ইয়া রাসূলুল্লাহ আমি আলী ওই দিন তনে আর একদিন রাত বিনা ওযুয়ে ঘুমাই না কারণ আলী রাদিয়াল্লাহু আনহু তো আসলে জান্নাতি মানুষ আশারায়ে মুবাশশারা 10 জন মানুষরে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন নবীর মাধ্যমে এর মাঝে আলী কাররামাল্লাহু ওয়াজহু আলী কাররামাল্লাহু ওয়াজহু যেদিন খবর পাইলা আল্লাহ নবী ফরমাইলেন আলী রে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ হইলে তুমি ওই আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি শুকরিয়া আদায় করি আর হযরত আলী বাড়ির মাঝে গিয়া কইলে আল্লাহ আমারে তো বেশি মানুষ বানাইছ আর আপনি কইছ যারা বেশি মানুষ এইভাবে ঢুকিবা খালিদিনা ফিহা আবাদা এরারে আর জান্নাত নেবার করতে না আল্লাহ আমি আল্লাহ তোমার সার্টিফিকেট পাইলি দি আল্লাহ আমি আল্লাহ ফজরের নামাজও বড় কষ্ট হয় আল্লাহ আজ আমি আল্লাহ আর ফজরের নামাজ পড়তাম না আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের টাইমে বালা হরিয়ারও বালি শরীফ লাগাইয়া আর ঘুমাইছেন যে আমি তো বেহেশতি আল্লাহ কইছেন বেহেশত যারারে দিবা আর বার করতে নাই আর ফজরের নামাজও শীতের মাঝে উঠিয়া দেওয়ার দরকার নাই আলী রাদিয়াল্লাহু আনহু আযান দিরা মুয়াজ্জিন আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নমাজি মানুষ ফজরের টাইমে আলী বিছনাত জাগ্রত আশহাদু আল্লাহ পর্যন্ত নিজের কন্ট্রোল করছে যেই সময় মুয়াজ্জিনের কইছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হযরত আলী রে আর বিছনায় জায়গা দেন না সুবহানাল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়া বিছনা পত্র বালাইয়া আল্লাহর হাবিবের মসজিদে নববীত গেছে আল্লাহর নবী ডাক নিয়া কইন দেবা কে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আলী হুজুরে ফরমাইলেন আলী রে এখানেও তো পরেশানি করি আইলাই বলে ইয়া রাসূলুল্লাহ গতদিন আমারে জান্নাতি কয় আমি আলী কইতাম ফজরের নামাজ কষ্ট হয়ে পড়তাম না ইয়া রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত নিজরে কন্ট্রোল রাখছিলাম যেই সময় আল্লাহর হাবিবের নাম মুবারক শুনছি ইয়া রাসূলুল্লাহ আমি আলী রে আর বিছনায় জায়গা দে না রহমাতুল লিল আলামিন ফরমাইন আলী আল্লাহ বুঝি শুনি কাম করায় আল্লাহ যে বেটারে বেশি ঘোষণা করিলি ছয় ই বেটা চেষ্টা করলেও ফজর রক্ত বিছনায় জায়গা দিত না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখলা গিয়া ওযু করার কারণে রূহটা আল্লাহর আরশে আজিম হয়ে গেছে রহমাতুল লিল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর ডার ভাইয়া সিজদাতনে মাথা মোবারক উঠাইবা
আল্লাহর নবীর 10 বছরের খাদিম হইলা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সফর গেলে লগে নাই ওযুর বানি দেন জামা দেন মিসওয়াক দেন আল্লাহর নবীর খেদমত দেখতে দেখতে ফরমাইলা আনাস সাল তুদা তুমি আমার কাছে সওয়াল করো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ আমি ওনার খেদমত বিনা শর্তে খেদমত করি ইয়া রাসূলুল্লাহ আমার সওয়ালের দরকার নাই হুজুরে আবার কইনা আনাস সাল তুদা তুমি সওয়াল করো কই ইয়া রাসূলুল্লাহ আমার কোনো জিনিসের দরকার নাই 3 নম্বর বার করার বাদে আনাস রাদিয়াল্লাহু আনহু কইন ইয়া রাসূলুল্লাহ আমারে কোন জিনিস যদি আপনি দেওয়ার ইচ্ছা থাকে যেই দিন কিয়ামতের বিচার হইব হাসরের মাঠ তনে আপনি জান্নাত গিয়া ঢুকিবা এই দিন আপনার আনাস রে আপনার সঙ্গে নিবা আল্লাহর নবী ফরমাইন আনাস ঠিক আছে তবে এখন কাম করিও রে আনাস শরীয়তের বিধান অনুযায়ী এই জীবনের দুনিয়ার যে আলমটা কাটাইও আর সজ্জার মাঝে চকুর বাণী ছাড়িয়া দোয়া করিও আমি নবী তোমারে রাইতে আমার লগে নিম আল্লাহ আশারে মুবাশশারা দর্শন রে বেস্ট সার্টিফিকেট দিছয় কিন্তু আল্লাহর রাসূলে খুশুসি ভাবে কিছু মানুষরে জান্নাতের সুসংবাদ দিছয় এর মাঝে সাহাবী হইলা নাম হইল কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধ কাফির হলে কাতাদা বিন নুমানের চকুর মাঝে তীর মারছে কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু আনহুর চক্ষুটা গর্ত তলে বাড়াইয়া লটকে গেছে কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু আনহুর ঈমানের পাওয়ার বেশি চক্ষুটা রগতনে নিরাতে টান দিয়া ছিড়িয়া পকেটের মাঝে তৈলার বেন আল্লাহ এর বাদে ও রাসূলুল্লাহর পথখান আমি বলতাম নাই নিজাতে চক্ষুটা পকেটের মাঝে তৈয়া তলোয়ার লইয়া জাত করয় এমন এক সময় হইল আর বেদনাটা সহ্য করতে পারলা না আল্লাহর নবীরে বেফানা হইয়া উহুদের মাঠটা কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কাফির হলে দুকাদে কয় কদ কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় মুহাম্মদ রে মানুষে কাতল করে লিছেন নাউজুবিল্লাহ কাতাদা বিন নুমান আল্লাহর নবীরে গিয়া খুঁজাইয়া বার করি কই ইয়া রাসূলুল্লাহ কাফিরে আমার চকুর মাঝে তীর মারছে আল্লাহর নবী আমি আমার নিরাতে পকেটে চক্ষু তৈছি এখন আর বেদনার জ্বালাটা সহ্য করতাম পারি না ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো আমার লাগি দোয়া করুকা হুজুরে ফরমাইনে কাতাদা বিন নুমান যারা আল্লাহ আল্লাহ রাসূল মানিয়া চক্ষু তর্জনায় সবর করিলিব আমার আল্লাহ তারা রে ওয়াজাবাত লাহুল জান্নাহ জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিবা কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু আনহু খানদইনার কোন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো জান্নাত দিবা অসুবিধা নাই কিন্তু আমি চাই আপনার মহব্বতে যেন আমি আর একটাবার জিহাদ শরীক হয়ে যাই আল্লাহ নবী ফরমাইনে কাতাদা বিন নুমান তোমার চক্ষু হয় সুবহানাল্লাহ কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু আনহু পকেট তলে বার করিয়া দেন ইয়া রাসূলুল্লাহ ও নেক আমার চক্ষু আপনার হাত মুবারক আল্লাহর নবী গর্তের মাঝে লাগাইয়া টিপা মারি দিছেন কাতাদা বিন নুমানের চক্ষুটা ভালো হয়ে গেছে তলোয়ার লইয়া আল্লাহু আকবার করে দৌড়ায় হুজুরে ফরমাইলে কাতাদা বিন নুমান সুসংবাদ লইয়া দাও তুমি এত বড় ত্যাগ স্বীকার করছো উদর মাঠরে কাতাদা বিন নুমান তুমি আমার লগে আসরের ময়দান তনে আল্লাহর জান্নাতের মাঝে কেমন লগে ঢুকিবাই আল্লাহ বাদে নবী খুশুসি ভাবে কেউরে জান্নাতের সার্টিফিকেট দিছেন নবী বাদে আর জান্নাতের সার্টিফিকেট দেওয়ার মতো মানুষই জমিনে নাই লা নবী আবাদি আমার বাদে আর কোন নবী আইতেন নবী খাতামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী চাইলে নবীর আল্লাহ মাতায় আল্লাহর হুকুমে নবী মাতায় নবী খুশুসি ভাবে জান্নাতের সুসংবাদ দিছেন
আমার নবী বাদে আমি যত বড় আলিম সাহেব হই না কেন জান্নাতের কোনো গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। আল্লাহর নবী দুজানের বাচ্চা রহমতুল লিল আলামিনে ফরমান যারা চক্ষু নাই রাসূলুল্লাহ টিপা মারি দিতেন চক্ষু ভালো হয়ে গেছে। উসমান ইবনে হুনায়ফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আল্লাহর নবীর দরবারে এখন 10 সাহাবী আইছেন এখন ইয়া রাসূলুল্লাহ আমার চক্ষু নাই পাক পবিত্র কিনা আমার সন্দেহ আল্লাহর ঘর মসজিদ জামাত শরীক হইতাম পারি না ইয়া রাসূলুল্লাহ আমার লাগি দোয়া করো গা আল্লাহ যেন আমার চক্ষুটা ভালো করে দেয়। হুজুরে ফরমায় সবর করিলাও আল্লাহ তোমারে জান্নাত দিবা কোন ইয়া রাসূলুল্লাহ আমি চাই আপনার চেহারায় আনোয়ার খান দেখতাম। আল্লাহর নবী কইলেন আমার মিজাব দাও গিয়া ওযু করি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়িয়া আর আমি রহমতের নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া আল্লাহর নবী দোয়াই কইয়া দিত ওই জন্য দোয়ার মাঝে আমারে ডাক দিও।